গোটা রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। বিএলওরা তাদের কাজ শুরু করে দিয়েছেন, সঙ্গে থাকছেন বিএলএ টুরা। মূলত ভোটার তালিকা থেকে রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি মুসলমান ও মৃত ভোটারদের বাদ দেওয়া হবে এসআইআর এর মাধ্যমে। অন্যদিকে ভোটার তালিকা থেকে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় সেই দাবিতে সরব তৃণমূল। এবার ময়দানে তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ভোট রক্ষা শিবির পরিদর্শনে পাশাপাশি এসআইআর এর ফর্মও খতিয়ে দেখলেন অনুব্রত। বোলপুরের 18 নম্বর ওয়ার্ডের কাশিমবাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চালু হয়েছে ভোট রক্ষা শিবির। বুধবার সেই শিবিরে পৌঁছে যান জেলা কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি, পাশাপাশি জনসাধারণের ফর্ম পূরণের কাজও পরিদর্শন করেন। কোথাও কোনো তথ্য বা নথির অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট কাউন্সিলর ও দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীদের তা দ্রুত সংশোধন করার নির্দেশ দেন। অনুব্রত বলেন, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, সব দেখবেন। অনুব্রত মণ্ডল কি বলছেন এ বিষয়ে শুনুন। ফাইন কাজ চলছে এবং এখানকার ছেলেমেয়েরা একসঙ্গে কাজ করছে, এটা দেখে একটা খুব সুন্দর পরিবেশ লাগবে। দেখুন, একটা কথা বলি, অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিমবাংলার কিচ্ছু হবে না। সবটাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দেখে দেবে, এটা আমি জোর গলায় বলতে পারি। আর একটা কথা ভাববেন, এসআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআরে যদি নাম বাদ যায়, এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় করবে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে নেয়। দেখুন, আসামে কিন্তু 14 লাখ হিন্দু লোক জেলে আছে। এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে, হিন্দুরা থাকবে না, তা নয়। আসামে কিন্তু হিন্দুই বেশি আছে। এই জন্যই সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এখানকার ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে, প্রবলেম হবে না। সামনে ভোট, এসআইআর এত কম সময়ে এসআইআর করে তোলা, তারপরে ভোট, এই বিষয়ে কী বলবেন? দেখুন, সেটা তো মমতা ব্যানার্জি রাজ্যে যারা আছে তারা দেখবে, অভিষেক ব্যানার্জি আছে তারা দেখবে। আর বীরভূমবাসীকে কী বার্তা দেবেন? বীরভূমবাসীকে বলবো, সবাই ভোটের নাম তুলুন, সুষ্ঠুভাবে থাকুন, সব সহযোগিতা করুন। অনুব্রত মণ্ডলকে দেখে দলের নেতাকর্মীরা যেমন আশ্বস্ত, তেমনি আশ্বস্ত শিবিরে উপস্থিত লোকজন। দলীয় সূত্রে খবর, ওয়ার্ডে ওয়ার্ডে এভাবে ভোট রক্ষা শিবির চালু থাকবে, যাতে নাগরিকদের সব রকম সহায়তা পৌঁছে দেওয়া যায় এবং বিভ্রান্তি দূর করা যায়। পৌর প্রতিনিধি তাপস সরকার এ প্রসঙ্গে কি বলেছেন শুনুন। দাদা হচ্ছে আমাদের লিডার, উনি প্রতিটা ক্যাম্পেই বেরিয়েছেন, যে কর্মীদেরকে যে নির্দেশ দিয়েছিল যে ক্যাম্পে এসআইআর নিয়ে মানুষ গেলে তাদেরকে যেন সাহায্য করা হয়, সেই জন্য উনি তদারকি করতে বেরিয়েছেন প্রতিটা ক্যাম্পে। উনি খতিয়ে দেখলেন, যে বললেন হ্যাঁ কাজ ঠিকঠাক হচ্ছে। আশ্বাস দিলেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, সকল ভোটারই থাকবেন। তবে নির্দিষ্ট কি কারো নির্দেশে এভাবে শিবিরে গিয়ে সমস্ত বিষয়টি খতিয়ে দেখলেন অনুব্রত? বিভিন্ন মহলে ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। রাজ্যে এসআইআর নিয়ে যেমন সাধারণ মানুষের মনে আতঙ্ক রয়েছে, তেমন কিন্তু একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, এই দুই রাজনৈতিক দলের মধ্যে লড়াই কিন্তু অব্যাহত রয়েছে। বোলপুর পুরসভায় একাধিক এলাকায়, পুরসভার যে সকল এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে তৃণমূলের তরফ থেকে এসআইআর সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। এই এসআইআর শিবিরে কিন্তু রীতিমতোই অনুব্রত মণ্ডল কাশিমবাজার যে পুরসভা এলাকা রয়েছে সেই কাশিমবাজারে তিনি কিন্তু পৌঁছে যান এবং এসআইআর এর যে ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্ম কিন্তু নিজে খতিয়ে দেখেন এবং কাউন্সিলর এবং যে এই কাশিমবাজার এলাকার যারা তৃণমূলের কর্মী রয়েছে তাদেরকে স্পষ্ট নির্দেশ দেয়, বার্তা দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন কোনো ভুল থাকলে অতি শীঘ্রই কিন্তু সংশোধন করে দিতে হবে। রীতিমতো এসআইআর নিয়ে কিন্তু অনুব্রত মণ্ডল মাঠে নেমেছে। আজও তার অনেক কিছু কর্মসূচি রয়েছে, বিশেষ করে পুরো এলাকাগুলিতে তিনি কিন্তু বারবার পরিদর্শনে যাচ্ছেন। তৃণমূলের যে এসআইআর সচেতনতা ক্যাম্প, সেই ক্যাম্পে যাচ্ছেন, ক্যাম্পে গিয়ে সেই এসআইআর ফর্মে যে সকল নথি রয়েছে সেই নথি দেখছেন এবং বারবার তিনি কিন্তু আশ্বাস দিচ্ছেন যে কাউকে ভয় পাওয়ার দরকার নেই, এসআইআর নিয়ে কোনো আতঙ্কের কোনো কারণ নেই। কারণ এই বাঙালিদের জন্য, বাংলাভাষীদের জন্য
অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছে, এমনই কিন্তু রীতিমতো এই মন্তব্য করেই কিন্তু অনুব্রত মণ্ডল সকলকে আশ্বাস দিচ্ছেন। রীতিমতোই সব জায়গাতেই ঠিক বেলা গড়ালেই এখন দেখা যাচ্ছে যে বোলপুর পুরসভা হোক, রামপুরহাট পুরসভা হোক, সিউড়ি পুরসভা হোক, দুবরাজপুর পুরসভা হোক, সব পুরসভায় কিন্তু তৃণমূলের তরফ থেকে এসআইয়ের সচেতনতা শিবির আয়োজন করছে। তৃণমূলের যারা কাউন্সিলর রয়েছে, চেয়ারম্যান রয়েছে, পুরসভার যে সকল সক্রিয় সদস্যরা রয়েছে তারা, এবং এই অনুষ্ঠানগুলিতে যেমন তৃণমূলের উচ্চ স্তরের নেতা মন্ত্রীদের দেখা যাচ্ছে, ঠিক বোলপুরের গড়ে কিন্তু একেবারে পাড়ায় পাড়ায় অনুব্রত মণ্ডল গিয়ে তদারকি করছে এসআইয়ের ফর্ম নিয়ে। কোনো ভুল থাকলে অতি শীঘ্রই কিন্তু সংশোধন করতে হবে। তিনি আরও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বারবার জানাচ্ছেন যে এসআইআর করে কাউকে বার করা হবে না বাংলা থেকে। এমনকি আমরা দেখেছি সে সিউড়ি পুরসভায় তৃণমূলের যে এসআইয়ের শিবির রয়েছে, সেই শিবিরে একজন মহিলা কিন্তু কাঁদতে শুরু করেছিল এসআইআর ভয়ে। তো রীতিমতো সেখানকার যে তৃণমূল কাউন্সিলর তিনি কিন্তু বুঝিয়েছেন, ঠিক অনুব্রত কিন্তু একেবারে পাড়ায় পাড়ায় গিয়ে এসআইআর নিয়ে মানুষকে সচেতন করছেন। সাথে সাথে এসআইআর নিয়ে কাউকে বার করতে পারবে না বিজেপি সরকার, এমনটাই কিন্তু কটাক্ষ আক্রমণ করছে। 2000 নির্বাচনে 26-এ যে নির্বাচন, সেই নির্বাচনের আবহের মাঝে এসআইআর এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেস সকলেই কিন্তু মরিয়া হয়ে পড়েছে এসআইআর নিয়ে। বীরভূমে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, অনুব্রত মণ্ডল এই এসআইআর প্রক্রিয়া নিয়ে যখন আলোচনা শুরু হয়েছিল, আলোচনা পর্ব থেকেই তিনি কিন্তু খুব কুল হেডেড ছিলেন এবং এখনও সেই রকমভাবেই আছেন। তিনি না বলছেন যে এসআইআর হতে দেব না, আমরা এসআইআর করতে দেব না, এই সমস্ত কোনো কথা কিন্তু তিনি বলছেন না। অনুব্রত মণ্ডল যেটা বলছেন খুব ঠান্ডা মাথায়, এসআইআরে কারোর বৈধ ভোটারের নাম বাদ যেতে দেব না। কি বলছেন অনুব্রত, শুনুন আরেকবার। ফাইন কাজ চলছে এবং এখানকার ছেলেমেয়েরা একসঙ্গে কাজ করছে, এটা দেখে একটা খুব সুন্দর পরিবেশ লাগবে। দেখুন একটা কথা বলি, অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিমবাংলার কিচ্ছু হবে না। সবটাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দেখে দেবে, এটা আমি জোর গলায় বলতে পারি। আর একটা কথা ভাববেন, এসআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআরে যদি নাম বাদ যায়, এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় করবে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে নেয়। দেখুন আসামে কিন্তু 14 লাখ হিন্দু লোক জেলে আছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।